আমরা ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে বার্তা এটাই দিতে চাচ্ছি, আমরা মুসলিম, পুরো বিশ্বের মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে আছি, থাকবো ইনশাল্লাহ, ফিলিস্তিনের পক্ষে আছে। আর ইসরায়েলের যেসব প্রোডাক্ট আছে, পণ্য আছে, সেগুলো আমার দল থেকে বহিষ্কার করা হয়েছে অলরেডি। আমরা এগুলো আস্তে আস্তে বহিষ্কার করব, এগুলো আমরা খাবো না বা এই প্রোডাক্টগুলো আমরা কিনবো না, বয়কট করব। আমরা বয়কটের ডাক দিয়েছি আমার দল থেকে। আমরা ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সেগুলো সব বয়কট করব। ফিলিস্তিনি মুসলিমদের উপরে যেভাবে নির্মমভাবে হত্যা চালাচ্ছে, নির্বিচারে যেভাবে শিশুদেরকে হত্যা চালাচ্ছে, আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে, এই বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানাতে চাই, অতি লম্বে যদি এই নির্মম হত্যা বন্ধ করা না হয়, এই যুদ্ধ বন্ধ করা না হয়, আমরা জাতিসংঘের আমরা ঘেরাও করব। আমাদের এটাই মূল আক্ষেপ। যতদিন পর্যন্ত আমাদের ভাইদের উপর নির্মম হত্যা বন্ধ না করা হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে ইনশাল্লাহ থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ইসলামের পক্ষে ছিল, ভবিষ্যতে থাকবে এবং আগামীতে থাকবে ইনশাল্লাহ। ধিক্কার জানাই। আমরা বিশ্ববাসীর, বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাই, অচিরেই যেন তারা এই ফিলিস্তিনের উপর বর্বরতার ব্যাপারে সমগ্র বিশ্ব থেকে আওয়াজ উঠুক এবং ইসরায়েলের এই বর্বরতা বন্ধ হোক। এবং ইসরায়েলকে যে সমস্ত রাষ্ট্র, যে সমস্ত পরাশক্তিরা আশ্রয় প্রশ্রয় এবং মদত দিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, মানবতার বিশ্ব, মুসলিম উম্মাহ আজ ঘুমায় নাই, তারা জেগে উঠেছে এবং আগামী দিনে আরো বলিষ্ঠ কণ্ঠ নিয়ে জেগে উঠবে। বর্বর ইসরায়েলবাসী যদি আগামী দিনেও ফিলিস্তিনবাসীর উপরে তাদের বর্বরতা চালিত করতে থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ইনশাল্লাহ। এই দেশের সমস্ত মুসলমানদেরকে সাথে নিয়ে, এই দেশের সমস্ত মানবতাবাদী মানুষকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে জাতীয়তাবাদী ছাত্রদল। সর্বসময় এবং সারা বাংলাদেশের বাংলা জাতীয় ছাত্রদল এবং বাংলা জাতীয় বিএনপি সহ সারা বাংলাদেশের মুসলিম উম্মাহ এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা বিশ্বাস করি এই ফিলিস্তিনিদের স্বাধীনতা লাভ হওয়ার আগ পর্যন্ত এই বিক্ষোভ এবং যে সমর্থন, সেই সমর্থন দিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের কর্মসূচি সারা দেশে অব্যাহত থাকবে। ওদের যদি এই হামলার পরিমাণ বাড়তেই থাকে বা ক্রমান্বয়ে চলতেই থাকে এবং আমাদের যেই কর্মসূচি এবং বিক্ষোভ সেটা চলমান থাকবে। আপনি ডক্টর ইউনূস সাহেব, আইন সরকার প্রধান উপদেষ্টা, আপনি পারেন, আপনি চাইলে পৃথিবীর সকল রাষ্ট্রনায়কের সাথে আপনি কথা বলতে পারেন। প্রিয় বাংলাদেশের সকল মুসলিম জাহান যারা আছে, আমরা প্রস্তুতি নিব। আমরা এই ইসরায়েলি পণ্য বাংলাদেশের যেখানে আছে, আমরা যেহেতু যুদ্ধ করতে গিয়ে এখানে যেতে পারবো না, কিন্তু প্রতিবাদ এই বাংলার মাটির থেকে আমরা করতে হবে। আমরা কুমিল্লাতে কোন হামলা দেখতে চাই না। আমরা শান্তির কুমিল্লায় শান্তি দেখতে চাই। আমরা ব্যবসায়ীদেরকে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শাখা আপনাদের সাথে অতীতের ন্যায় ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়। কোন ব্যবসা প্রতিষ্ঠানে কোন দুষ্কৃতিকারী হামলা করার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করুন। আমাদেরকে ভিডিও ফুটেজ, ছবি সংগ্রহ করে দিবেন। আমরা কথা দিলাম, বাড়ি থেকে ধরে এনে আমরা পুলিশে সমর্থন করবো। আমরা বিশ্বের প্রতিটি মুসলিম দেশ যদি একসাথে একযুগে এ সকল ইসরায়েলি পণ্য বয়কট করি, আমি মনে করি ইসরায়েলকে একটা বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা দেওয়া সম্ভব। প্রিয় সকলে, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফিলিস্তিনি শিশুদের জন্য, ফিলিস্তিনি মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং বিশ্বস্ত কোনো সোর্স খুঁজে, বিশ্বস্ত কোনো সোর্সের মাধ্যমে আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেবেন সকলকে। ফিলিস্তিনি যে হামলা হচ্ছে, যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এতে নির্বিচারে মুসলিম পরিবারগুলো, নির্বিচারে শিশু নারী হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ। আমি আজকের এই ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাবো যে যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল। শুধুমাত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলিকে সাপোর্ট দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র নিজের সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জনগণ আজকে ফুলে উঠেছে, ফুঁসে উঠেছে। আপনারা অতি দ্রুত এই ইসরায়েলের ওপর থেকে সমর্থন আপনারা ব্যাক করে নেন, যাতে ইসরায়েলি শক্তির দিক থেকে দুর্বল হয়ে যায় এবং এই ধরনের হত্যাযজ্ঞ আর না চালাতে পারে। ইসরায়েলি যেই রাষ্ট্রটার যেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যে আগ্রাসন, মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যে আগ্রাসন, এই আগ্রাসনের প্রতিবাদে সেখানে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনকে হত্যা করা হয়েছে,
তাদের রক্ত ঝরানো হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে এবং এটি মানবাধিকারের একটি চরম লঙ্ঘন। আমরা আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং কর্মসূচি থেকে বলতে চাই, সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে এই মুসলিম গণহত্যার এটার প্রতিবাদ জানাতে হবে এবং আমরা সমস্ত মুসলিম বিশ্বসহ জাতিসংঘের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ব্যাপারটাতে কঠিন পদক্ষেপ গ্রহণ করবেন। ফিলিস্তিনি উপর নির্যাতিত হামলার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় প্রতিটা জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ হচ্ছে। আজকে আমরা এই কুষ্টিয়া বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে বলতে চাই, মুসলিম বিশ্ব আজকে ঐক্যবদ্ধ। ইহুদি জাতিদের কাছে একটা মেসেজ দিতে চাই, মুসলিম জাতি যদি খেপে যায় ইহুদি জাতির ধ্বংস অনিবার্য। ইহুদি জাতি ধ্বংসের দান পাল্টে প্রতিটা মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে ইহুদির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ফিলিস্তিনের যে গাজায় যে হত্যাযজ্ঞ হচ্ছে, এই হত্যাযজ্ঞ থামানোর প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত এই প্রোগ্রাম। আমরা চাই যে ফিলিস্তিনের গাজার যে মুসলমান শিশু বৃদ্ধা রয়েছে তাদেরকে আমরা তাদের জীবন বাঁচানোর জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই প্রোগ্রাম দিয়েছেন। এখন আমাদের উচিত মুসলমানের সন্তান হিসেবে মুসলমানের পক্ষে দাঁড়ানো। আপনাদের সামরিক বাহিনী নিয়ে ঘরে বসে আছেন, ঘরের কুড়ায় শুয়ে আছেন, আপনাদের এই সামরিক বাহিনী ঘরের কুড়ায় ঘুমায় থাকেন। এরপরে যখন আপনাদেরকে আক্রমণ করা হবে, আপনাদের ন্যায়ও কিন্তু সারা বিশ্ব এইভাবে ঘুমন্ত অবস্থায় থাকবে। আমি মুসলিম বিশ্বকে বলতে চাই, এখনই সময় হয়েছে ঘুম ভাঙানোর। আপনাদের ঘুম ভাঙেন, ঘুম ভেঙে প্রতিবাদ করেন, দেখবেন ইসরায়েলি বাহিনী পালিয়েছে। মুসলিমদের উপরে এই হামলা মেনে নিতে পারছি না। আমরা সবাই আসলে মুসলিম হিসেবে আমাদের ভেতর থেকে খুবই ব্যথিত আমরা যে আমাদের মুসলিম ভাই বোনরা এভাবে তাদের উপর এত নির্যাতন হচ্ছে। আমরা আসলে মুসলিম হয়ে তাদের জন্য কিছু করতে পারতেছি না। তারা দিনের পর দিন তাদের উপর হামলা করা হচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে। আমাদের মা বোনরা কত কষ্টে আছে, তারা খাইতে পারতেছে না, তারা দিনের পর দিন কত কষ্টে আছে। তাদের জন্য আমরা হৃদয় থেকে খুবই ব্যথিত এবং এই জন্যই আমরা এখানে এসেছি। রাজনৈতিক কর্মসূচির চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই কর্মসূচি হচ্ছে আমাদের ধর্মীয় কর্মসূচি। আমরা মুসলমান হিসাবে বায়ে বায়ে কাঁধে কাঁধ মিলে আজকের এই কর্মসূচিতে অবস্থান নিয়েছি। বন্ধুরা, আজকের এই কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর মহানগর ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। বন্ধুরা, বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ইসরায়েলের যত আস্তানা আছে সকল আস্তানার প্রতিবাদ তোমরা রাজপথে করো। আমরা তাই রাজপথে অবস্থান নিয়েছি। বন্ধুরা বলতে চাই, ইসরায়েলের যত আমদানিকৃত পণ্য বাংলাদেশে রয়েছে সবগুলোকে বয়কট করেছি আমরা। আজ থেকে গাজীপুর মহানগরে যে সকল দোকান ব্যবসায়ীদের ইসরায়েল পণ্য বিক্রি করছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে ইসরায়েল পণ্য বর্জন করবেন। বন্ধুরা, আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। নেতৃবৃন্দ উপস্থিতি, আমরা কেউ সুশৃঙ্খলভাবে আমাদের ব্যবসায়ীদের অনুরোধ করব যেন ওনারা ইসরায়েল পণ্য বর্জন করে। ইসরায়েল একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠার পর থেকে গাজায় সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে, অব্যাহতভাবে মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। শিশুদের হত্যা করেছে, মা হত্যা করেছে, বোনদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, আন্তর্জাতিক অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। বন্ধুগণ, অব্যাহতভাবে তাদের এই অপরাধ চলছে। আমরা আগে এই অপরাধের তীব্র নিন্দা জানিয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছে এই হামলা বন্ধ করতে হবে অবিলম্বে এবং ইসরায়েলকে, এই সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে বিচারের আওতায় আনতে হবে। বন্ধুগণ, আজকে আমরা এই রংপুরের মাটি থেকে আজকে বলতে চাই, ইসরায়েলে যদি এই গণহত্যা বন্ধ করা না হয় তাহলে আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে হলেও আমরা বাংলাদেশ থেকে আমরা তাদেরকে হুঁশিয়ারি সংকেত জানিয়ে দিতে চাই, আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আজকে হাত পা উড়ে যাচ্ছে, আজকে রক্তাক্ত জখম অবস্থায় তারা শহীদ হয়েছে। বন্ধুরা আমার,
কিন্তু তার আশপাশে বিশ্ব মুসলিম দেশগুলো যেন জাগ্রত হচ্ছে না। বন্ধু আমার, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলামের পতাকা এই বিশ্বে একদিন পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। সেদিনের অপেক্ষায় আমাদের যতই লাখো লাখো কোটি কোটি মুসলমান শহীদ হোক না কেন, আমরা রক্তের বিনিময় হলেও এই বিশ্বের মানচিত্রে ইসরায়েলকে ধূলিসাৎ করে, ইহুদিদেরকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। সারা বিশ্বের মধ্যে ইসরায়েল যে ফিলিস্তিনিতে যে তাণ্ডব চালিয়েছে তা সারা বিশ্বের মুসলমানদের বুকের ভিতর একটি দাগ দিয়ে গেছে। বুকের ভিতর রক্তের নালাই, বুকের ভিতর যে হাহাকার উঠেছে, এ হাহাকার সহ্য করার মতন নয়। আমি বাংলাদেশের সকল মা বোনদেরকে এবং ভাইদেরকে জানাই, আপনারা ঘরে বসে নামাজে বসে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যাতে ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের এবং শিশুদের আল্লাহ তাআলা যাতে এই ইসরায়েলদের দানবদের হাত থেকে সহায়তা করে। We are here today protesting at the United Nations headquarters for the global strike for Gaza as human beings, righteous persons around the city came out to the street to stand up against this 18 months of genocide, 18 months of the brutal, the most horrific genocide in the world's history. So we are here as Jewish people to say, while the Zionists are claiming to representing the Jewish religion, claiming to justify all these crimes in our name, in the name of the Jewish people, we are here to say this is totally false. This is not what Judaism is. Judaism is our religion to serve God. Zionism is a political movement which is causing so much bloodshed. This is ethnic cleansing of the Palestinian people. So we are here to say that all this have to be stopped. Yes, these Zionist animals acting in the name of the Jewish people, in the name of the Jewish religion, this is totally false. This is not what Judaism is. Jewish people around the globe standing up against this genocide, against targeting press, against targeting healthcare workers, against targeting children, women. This have to be stopped. It's the duty of every righteous person to stand up, to say no. It's not anti-Semitic to stand up against this genocide. It's the duty of every righteous person. My great-grandparents, when they have been killed in the Holocaust, they would be happy to have such courageous people to stand up against genocide. So we are here to say this have to be stopped. We hope this should be sooner nowadays. Then we will join the beautiful peace that did exist in Palestine prior to the movement of Zionism, which these Zionists want to lie. It's not a religious conflict. It's not a religious conflict between Jews and Muslims. It's a brutal occupation for 76 years, which is causing so much bloodshed. 76 years of bloodshed. The world is trying to seeking a solution for this bloodshed, but nobody have any solution because it's this brutal occupation which is causing the bloodshed. This need to be stopped. Then we will join together the beautiful peace together with the Palestinian people. The same day we did exist prior to the movement of Zionism. I came here today because we don't stand for the loss of life and the destruction that American bombs and weaponry is causing around the world. Also, what we want America to do is to use a foreign policy that's less destructive and that's more constructive toward human cause and the human, us and society. Instead of simply pursuing a war, Mr. Netanyahu should have been arrested today. He's a war criminal. I am really sorry. So we're here today to fight against capitalism, racism, xenophobia, and especially wars for profit. মুহূর্তে পুলিশ কিন্তু বেশ কিছু বিক্ষোভকারীকে আসলে তো দেখতে পাচ্ছেন একটি বিক্ষোভকারীকে পুলিশ ধরে রেখেছে। এই এখন সাইড ওকে থাকবে, তাদেরকে কিন্তু আসলে গ্রেফতার করা হবে।
আমাদের এখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের লোকেরা এখানে এসে তারা গন্ডগোল করতে চাচ্ছে। আমাদের অনেক অর্গানাইজেশন আছে, সহ বাকিরা সবাই এখানে অর্গানাইজভাবে আমরা প্রোটেস্ট করতেছি ইউএনের বিপক্ষে। ইউএনের সামনে, ইউএন বিল্ডিংয়ের সামনে আপনাদের সকল বাঙালিদেরকে আসার আবেদন জানানো হচ্ছে। পুলিশে অনেক সমস্যা করে, আমরা এগুলোকে ঠিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতেছি। আল্লাহু আকবার। সামিআ আল্লাহ। সাত এপ্রিল ফিলিস্তিনের পক্ষে পুরো বিশ্বের স্ট্রাইক ফর গাজা কর্মসূচির দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জাতিসংঘের সদর দপ্তরের ঠিক সামনে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শান্তিপূর্ণ বিক্ষোভ চলার এক পর্যায়ে তারা জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে মার্চ করে করে ম্যানহাটনের বিভিন্ন স্ট্রিটে যেতে থাকে। ঠিক সে সময় পুলিশ ইস্ট 43rd স্ট্রিটের কর্নারে আসার পর মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে দু একজন বিক্ষোভকারীকেও গ্রেফতার করে নিয়ে যায়। ফিলিস্তিনের পক্ষে কথা বলায় যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা যেখানে বেশ মানমুখী, ঠিক সে সময় এমন একটি বিক্ষোভ বেশ সাহসিকতারই পরিচয়। মুশফিকুর রহমান, নাগরিক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।